প্রিয় ভাই, এই জন্য সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন, বান্দা আমার জাহান্নাম বড়ই ভয়াবহ। কবর প্রত্যেকদিন বান্দাকে 5 বার ডাক দেয়, আর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে ঘুরো, তুমি তো ঘুমাও। আমি কবর বড় অন্ধকার, আমার মধ্যে বাতিও নাই সাথীও নাই, আমার মধ্যে সাথীও নাই বাতিও নাই। অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। আমল যদি না নিয়ে আসো, আমি 2 সাইডের মাটি এমন ভাবে তোমার চাপ দেব, তোমার এক হাড্ডি অপর হাড্ডির মধ্যে চলে যাবে। তুমি যদি বলো বান্দা, ও বান্দা, তুমি যদি বলো আমি তো মারাই যাব, কষ্ট কোথায় পাবো? না 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 না, মরার পরে আল্লাহ তোমার রূহটা তোমার মধ্যে দিয়ে দেবে। 2 সাইডের মাটি তোমাকে এমন চাপ দেবে, যে চাপের কারণে এক হাড্ডি অপর হাড্ডির মধ্যে ঢুকে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাই আমার, এই জন্য সাবধান। আল্লাহ তাআলা ওই মাটিকে ডাক দিয়ে বলছে, মাটি, তোমার বুকের মধ্যে অহংকার করে চলাফেরা করতো, নামাজের সময় নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না, অহংকার করতো। এই দেহটা তো পচে যাবে, গলে যাবে, পোকায় ধরবে, গিলবিল করবে, পোকায় নিকৃষ্ট একটা দেহ, গন্ধ আসবে। এই দেহটার মধ্যে আল্লাহ তাআলা রূহ ঢেলে দেবেন, একটা মিসালি একটা দেহ বানানো হবে। ওই দেহটা এমন ভাবে বানানো হবে, দেহটাকে যতবার পিটাবে থেতলেয়া যাইবে, আবার ঠিক হয়ে যাবে, আবার পিটাবে আবার ঠিক হয়ে যাবে, আবার পিটাবে আবার ঠিক হয়ে যাবে। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই জাহান্নামের আযাব বড় ভয়াবহ, আর সহ্য করতে পারি না, আমার মরণ দিয়া দাও আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, আর কোনো মরণ নাই, মরণ একবার, মরণ একবার, আর কোনো মরণ নাই। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাআলা বলতেছে সেখানে তারা চিরস্থায়ী থাকবে, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। ও বান্দা আমার, আল্লাহ ডাকতে বলে, ও বান্দা আমার, সাবধান, দুনিয়ার জমিনে থাকতেই সাবধান হয়ে যাও। আমি আল্লাহ কিন্তু সব জানি, আমি কিন্তু গাফেল না। কে কি করলো, কে কার সম্পদ মেরে খাইলো, কে নামাজ পড়লো, কে পড়লো না, কে ঘুমায় থাকলো, কে কি করলো, সব কিছু আমি জানি। কে জেনা করলো, কে ব্যভিচার করলো, কে মারামারি করলো, কে গীবত করলো, কে শিকায়াত করলো, আমি সব জানি। তোমার মনের মধ্যে কি চিন্তা চলতেছে সেটাও আমি জানি। আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা, আলহাকুমুত তাকাসুর, আমার থেকে দুনিয়ার লোক তোমাকে দূরে সরিয়ে দিছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই লোক তোমার মধ্যে থাকবে। ও বান্দা, কবরে যখন তুমি চলে যাবা, কবরে যাওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরে যাওয়ার আগে চিন্তা করো, কবরে যাওয়ার আগে চিন্তা করো, বালিশের মধ্যে মাথা লাগানোর পরে চিন্তা করো, আমি মারা গেছি, আমার সন্তানগুলো কান্না করতেছে, আমাকে 3টা কাফনের কাপড় পরাইয়া দিছে। ও মামা, লাল শাড়ি পয়রা স্বামীর ঘরের মধ্যে আসো, সাদা শাড়ি পয়রা একদিন এই ঘর থেকে বের হয়ে যাইবা, অন্ধকার কবরের মধ্যে চলে যাইবা। সাবধান, তুমি বেপরদাই চইলো না, বেনামাজি হইও না। তোমার কবরের মধ্যে কেউ যাবে না, তোমার সন্তান তোমার কবরের মধ্যে যাবে না। মামা, সাবধান হয়ে যাও। 5 টুকরা কাফনের কাপড় পরাইয়া দিবে, কাফনের কিন্তু পকেট নাই, ওই কাপড় পরাইয়া দিবে, গরম পানি দিয়া গোসল করাইয়া দেবে, গরম পানি দিয়া গোসল করাইয়া দেওয়ার পরে, জীবনের শেষ গোসল করাইয়া দেওয়ার পর, এবার খাটের মধ্যে শুয়াইয়া মানুষগুলো অপেক্ষা করবে। কেউ কেউ বলবে তাড়াতাড়ি দাফন কাফন দিয়া শেষ করে দাও, কেউ কেউ বলবে মামা, আমার মা মারা গেছে, তোমরা কাফন দিও না। সন্তানগুলো কান্না করে বলবে,
মেয়েরা কোথায় চলে গেল? এভাবে কান্না করতে থাকবে, কিন্তু সন্তানের কান্না তোমার ফিরে নিয়ে আসতে পারবে না। এবার জীবনের শেষ জানাজা পড়ে দেওয়া হবে, তোমার সন্তানের কাঁধের মধ্যে চৈরা চৈরা তুমি জীবনের শেষ গাড়িতে চৈরা গেলা। এমন এক গাড়িতে চললা যেই গাড়ির চাক্কা নাই, যেই গাড়ির চাক্কা হইতেছে তোমার স্বামী, যেই গাড়ির চাক্কা হইতেছে তোমার সন্তান। ওই গাড়িটা মাঠের মধ্যে নিয়া আজানও দেবে না, একামতও দেবে না, আজানও নাই, একামত নাই। ইমাম সাহেব দাঁড়ায়া চারবার শুধু বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার বলার পরে এবার সন্তানগুলা তোমারে, মানুষগুলা তোমারে, এলাকার মানুষগুলা তোমারে, স্বামী তোমারে কবরের কাছে নিয়ে যাইবে, কবরের মধ্যে নামাইয়া এরপরে তোমাকে একা রেখা চলে আসবে। তুমি চিৎকার করে ডাক দিয়ে বলবা, স্বামী আমার, আমি তো তেলাপোকা দেখা ডরাইতাম, তোমার মনে আছে কিনা একদিন টিকটিকি চলে আসছিল, আমি লাফ মারছিলাম। ও স্বামী আমার, এই কবরের মধ্যে একা রেখা চলে গেলা, এই কবরে তো সাথীও নাই, বাতিও নাই, এই কবরের মধ্যে কিভাবে আমাকে একা রেখে চলে গেল? ওই কবরের মা, একদিন তুমিও মারা যাইবা, সেদিন তুমি ডাক দিয়া বলবা তোমার সন্তানকে, সন্তান আমার, আমি তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, আজকে তুমি আমার একা রেখা চলে গেল। আবার বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা আমার, তুমি আমার না কত আদর করতা, আজকে একা কেন রেখা চইলা গেলা? যে যেটাই বলুক না কেন প্রিয় ভাই আমার, তারে কিন্তু কেউ কবরের উপরে রাখবে না, বাতি দিয়ে আসবে না, কবরের নিচেই থাকবে, বাতি দিলেও তো লাভ নাই। এই জন্য কবরে যাওয়ার আগেই সাবধান।